এটা আমাদের 464তম বছর এবং মেলাটা চলবে আজ থেকে 17 দিন। আর আমার ধর্মীয় অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে উত্থান একাদশীর ভোরবেলা থেকে, আর অফিসিয়াল উদ্বোধন আজকে এই রাস পূর্ণিমা বা গুরু পূর্ণিমার দিন থেকে। এটার কি ঐতিহ্য রয়েছে? এটার ঐতিহ্য বলতে দেখুন, বহু প্রাচীন মেলা একটা। আমার মনে হয় পশ্চিমবাংলা শুধু নয়, ভারতবর্ষেও এত প্রাচীন মেলা আছে কিনা আমার যথেষ্ট সন্দেহ। হ্যাঁ, আর যেটা ব্যাপার সেটা হচ্ছে এই রাসযাত্রাটা কোথাও হয় না, যেটা ঠাকুর নৌকোতে করে আসেন, আবার নৌকোতে করেই ফেরত যান। নৌকোতে করে প্রতিদিন ভোরবেলা আসেন, শুধু পূর্ণিমার দিন সন্ধ্যের সময় আসেন, কিন্তু মঞ্চে উঠবেন না, উনি নৌবিহার করে ফিরে চলে যাবেন নিজের মন্দিরে। আতশবাজি আমাদের হয়, তবে এবছর আমরা সমস্ত আইন কানুন মেনে আমরা যে শব্দবাজি সেটাকে আমরা নিষিদ্ধ করেছি। আর কি কি রয়েছে মেলায়? আর এছাড়া মেলাতে তো বিভিন্ন দোকানদাররা আসেন, দোকানদার ভাইরা, তাদের সাহায্যেই আমাদের মেলাটা চলে এবং তাদের সাহায্যে আমরা আজকে রাজমন্দির বলুন বা আমাদের মেলা কমিটির অফিস বলুন, তাদের সকলের সাহায্যে আমরা এটা করতে পেরেছি। এই মেলার কদমা এবং বাতাসা, এটা ময়নার কদমা বাতাসার কথা যেটা বললেন, এটা ময়নার একটা নিজস্ব ঐতিহ্য। এটা সাধারণত কোনো জায়গায় তৈরি হয় না। আর কদমাটা কীভাবে তৈরি হয় সেটা আপনারা নিশ্চয়ই জানেন, যে গরম চিনির পাক থেকে ওই গরম জিনিসটাকে টেনে টেনে কদমাটাকে তৈরি হয়, যেটা একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ভেতরটা থাকে ফাঁপা, অথচ বাইরে থেকে কিন্তু মনে হবে যেন একটা সলিড জিনিস। এই মেলা দেখতে কোথা থেকে মানুষ? এটা এখানে বহু জায়গা থেকে মানুষ আসেন এবং বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন। সবথেকে প্রবলেম ছিল একটা সময়, সেটা হচ্ছে এখানে যারা দূর থেকে আসতেন তাদের থাকার মতন কোনো অ্যারেঞ্জমেন্ট ছিল না। এখন ময়নাতে অনেকগুলো গেস্ট হাউস হয়ে গেছে, যারা দূর থেকে আসছেন তারা সেই গেস্ট হাউসে থাকতে পারেন এবং থেকে রাত্রিবেলা বা ভোরবেলা যে ঠাকুর বেরোয় সেটা তারা উপভোগ করতে পারেন। এখানে বেশিরভাগ মানুষই আপনারা আসেন উড়িষ্যা থেকে বহু মানুষ এখানে আসেন। আর এই মেলার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে যেটা আমাদের পশ্চিমবাংলার প্রাচীন হস্তশিল্প সেটাকে আমরা প্রাধান্য দিই, যেটা মাদুর শিল্প বা আপনার জন্য বেতের তৈরি জিনিসপত্র, মাটির তৈরি হাঁড়ি কড়া, এই সমস্ত এগুলোকে আমরা কিন্তু সবসময় প্রাধান্য দিই, কারণ এটা আমাদের পশ্চিমবাংলার নিজস্ব হস্তশিল্প। আপনার নাম? আমার নাম স্বরূপানন্দ বাবুলেন্দ্র। আমি এই রাসমেলা কমিটির সম্পাদক, আর সেই সঙ্গে আমি বাবুলেন্দ্র পরিবার। আমাদের নিজেদের জীবনে অ্যাপ্লাই করা, কারণ ভগবান হচ্ছে আমাদের পরম পিতা। তিনি আমাকে বলেছেন কিভাবে আমাদের চলা উচিত, কিভাবে আমাদের জীবন পরিচালিত করা উচিত। গীতার মাধ্যমে আমাদের সমস্ত রকম জ্ঞান দিয়েছেন। তো আমাদের উচিত এই গীতার জ্ঞানটাকে উপলব্ধি করে নিজেদের জীবনে অ্যাপ্লাই করা, তাহলেই ভগবানকে আমাদের ভালোবাসা হবে। কারণ আমরা আমাদের গুরুজনকে তখনই ভালোবাসি, কিভাবে বুঝবে সেই গুরুজন না, যখন আমি গুরুজনের বা প্রিয়জনের আমি যখন কথাটা শুনবো, তিনি যেটা বলছেন আমরা যদি শুনি, তাহলে তিনি বুঝতে পারবেন যে আমি ওনাকে ভালোবাসি। শুধু শুধু